গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অবৈধ সমিল ও কাঠ ব্যবসার বিরুদ্ধে মঙ্গলবার সাঁড়াশি অভিযান চালিয়েছে হাইলাকান্দি বন বিভাগ। অভিযানে 2টি কাঠ চেরার কারখানা সিল করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে একটি ফাইলিং মেশিন এবং বিপুল পরিমাণ মূল্যবান কাঠ। অভিযানের পর জেলায় অবৈধ কাঠ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসিএফ সঙ্গীতারানী সিনহার নেতৃত্বে বন বিভাগের একটি দল এদিন লালার লালাছড়া দরিপুর এবং আলগাপুরের মোহনপুর এলাকায় অভিযান চালায়। বিভাগীয় সূত্রে জানা গেছে, লালাছড়ার দিলওয়ার হোসেন লস্করের বাড়িতে অভিযান চালিয়ে একটি কাঠ চেরার কারখানা সিলসহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। একইভাবে মোহনপুরের হিলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে সিল করা হয় একটি কাঠ চেরার কারখানা। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ কাঠ। অন্যদিকে দনিপুরের হুসেন আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। এ প্রসঙ্গে হাইলাকান্দি বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার অখিল দত্ত জানান, জেলায় অবৈধ সমিল ও কাঠ ব্যবসার বিরুদ্ধে একটি আকস্মিক ঘটনা। বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করতে ভবিষ্যতেও জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে হাইলাকান্দিকে নতুন করে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন মন্ত্রী কৌশিক। রাজ্যের অন্যান্য উন্নত জেলার মতো হাইলাকান্দিকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরে এসে মঙ্গলবার একথা জানান মন্ত্রী কৌশিক রায়। এদিন জেলা আয়ুক্তের সভাকক্ষে বিভিন্ন সরকারি বিভাগের কাজের পর্যালোচনা করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী রায় স্বীকার করেন, গত 10 বছর তার দলের সরকার ক্ষমতায় থাকলেও হাইলাকান্দিতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তার মতে অর্থ বরাদ্দে ঘাটতি না থাকলেও বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে শৈথিল্য ছিল। তিনি জানান, পূর্ত বিভাগের অধীনে 2022-23 অর্থ বছরে মুখ্যমন্ত্রী পাকা পথ যোজনার আওতায় 23টি সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হলেও এখনও পর্যন্ত মাত্র একটি সড়কের কাজ সম্পন্ন হয়েছে। অন্যান্য বিভাগের কাজের অগ্রগতিও সন্তোষজনক নয়। তাই উন্নয়নের গতি বাড়াতে নতুন করে পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন তিনি। উন্নয়নের ক্ষেত্রে বিগত 2 মেয়াদের বিরোধী দলীয় বিধায়কদের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন মন্ত্রী কৌশিক রায়। তার অভিযোগ, তারা প্রকল্প বাস্তবায়নের চেয়ে শিলান্যাস ও বরাদ্দের সুবিধা আদায়ে বেশি আগ্রহী ছিলেন। তবে এবার হাইলাকান্দি থেকে নির্বাচিত 2 যুব বিধায়কের কাজ করার মানসিকতা রয়েছে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং জেলার উন্নয়নের গ্যারান্টি দেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষিত মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি জেলার লাইফলাইন হিসেবে পরিচিত দলেশ্বর ভৈরবী হয়ে যাওয়া 6 নম্বর জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়কটি কেন্দ্রীয় সংস্থা NHIDCL-এর কাছে হস্তান্তর করা হয়েছে। আপাতত সড়কটির সংস্কারের জন্য 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও তিনি জানান। ইতিমধ্যে এ বিষয়ে NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং জেলা আয়ুক্তকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। পর্যালোচনা বৈঠক সম্পর্কে মন্ত্রী রায় বলেন, বেশ কয়েকটি বিভাগের কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। দ্রুত সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতিও তিনি খতিয়ে দেখেন। জানা গেছে, বৈঠকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, শিক্ষা এবং পূর্ত বিভাগের কাজের অগ্রগতি প্রত্যাশিত না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। অপরদিকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস ডায়ালিসিস পরিষেবা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কিডনি রোগীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আসাম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ঘোষণা করেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যোগ্য রোগীরা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে ক্যাশলেস ডায়ালিসিস পরিষেবার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী এক্সে দেওয়া বার্তায় জানান, নিয়মিত ডায়ালিসিসের উপর নির্ভরশীল রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ত্রুটি না হয়, সেই উদ্দেশ্যেই এই পরিষেবার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি হাসপাতালগুলিতে ডায়ালিসিস পরিষেবা আগের মতোই অব্যাহত থাকবে। সেখানে চিকিৎসা ব্যবস্থায় কোনো পরিবর্তন বা নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পিএমজেএওয়াই ও এমএমজেএওয়াই প্রকল্পের অধীনে থাকা হাজার হাজার কিডনি রোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা গ্রহণকারী রোগীদের চিকিৎসা যাতে নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অপরদিকে শ্রীভূমি সিভিলে সুপারের ইস্তফা ঘিরে শুরু রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা। অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের কঠোর বার্তার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই শ্রীভূমি জেলায় প্রশাসনিক তৎপরতায় যেন নতুন গতি এসেছে। একদিকে শহরের দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে শুরু হয়েছে বড়সড় উচ্ছেদ অভিযান, অন্যদিকে জেলা সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর শুভ্রাংশু ভট্টাচার্যের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা। সোমবারের পর্যালোচনা বৈঠকের রেশ মঙ্গলবারও ছিল জেলার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোমবার জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে জেলার বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অভিভাবক মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। বৈঠকে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ সিভিল হাসপাতালের একাধিক সমস্যা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের লিফট বিকল, পর্যাপ্ত স্ট্রেচার ও রোগী আনা নেওয়ার চেয়ারের অভাব রয়েছে, আইসিইউর শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও কার্যকর নয়, ডায়ালিসিস রোগীদের প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এরপর হাসপাতালের সুপার ডক্টর শুভ্রাংশু ভট্টাচার্যের কাছে বিষয়গুলির ব্যাখ্যা চান অভিভাবক মন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, জবাব দিতে গিয়ে হাসপাতালের আসবাবপত্র নষ্ট হওয়ার প্রসঙ্গে অধ্যক্ষ এমন একটি মন্তব্য করেন যা নিয়ে বৈঠকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সূত্রের দাবি, ওই মন্তব্যে জেলার সাধারণ মানুষ সম্পর্কে আপত্তিকর ইঙ্গিত ছিল। এরপরই মন্ত্রী কৌশিক রায় স্পষ্ট ভাষায় জানান, সরকারি বৈঠকে সাধারণ মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং দায়িত্বশীল পদে থেকে সকলকেই সংযত ভাষা ব্যবহার করতে হবে। ঘটনার কয়েক ঘন্টা পর গভীর রাতে ডক্টর শুভ্রাংশু সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও তার পদত্যাগ সরকারিভাবে গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মঙ্গলবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক জাকারিয়া আহমেদ বলেন, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র হাসপাতালের বাস্তব সমস্যাগুলি সরকারের নজরে আনা। তার দাবি, রোগীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল। হাসপাতালের অব্যবস্থা বা পরিকাঠামোগত সমস্যার জন্য সাধারণ মানুষের উপর দায় চাপানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে একই পর্যালোচনা বৈঠকে শহরের জলাবদ্ধতা ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই জেরে মঙ্গলবার সকাল থেকে শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোড এলাকায় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে 4টি জেসিবি দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। একদিনের ব্যবধানে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ এবং সিভিল হাসপাতালকে ঘিরে বিতর্ক দুটি ঘটনায় এখন শ্রীভূমির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোচনার বিষয়। অন্যদিকে মঙ্গলবার বিকেলে ডক্টর শুভ্রাংশু জানান, তার পদত্যাগের ঘোষণার পর থেকেই শহরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং অসামরিক হাসপাতালের পরিষেবার উপর সম্পূর্ণ নির্ভরশীল অসংখ্য রোগী ও তাদের পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আন্তরিক আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, আস্থা ও শুভকামনা পেয়েছেন তাতে তিনি সত্যি অভিভূত এবং নিজেকে ধন্য মনে করছেন। মানুষের এই আন্তরিক আবেগ ও বিশ্বাসের প্রতি গভীর সম্মান জানিয়ে ডক্টর ভট্টাচার্য বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আর কিছুটা সময় দেওয়ার জন্য। তিনি আরও বলেন, কঠিন সময়ে যেভাবে সর্বস্তরের মানুষ তার পাশে দাঁড়িয়েছেন এবং তার প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন তার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। মানুষের ভালোবাসা ও প্রত্যাশার মর্যাদা দিয়েই তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও ইঙ্গিত দেন। অপরদিকে রাম মন্দির দান কেলেঙ্কারির তদন্তে চম্পত রায়ের বয়ান রেকর্ড করল অযোধ্যা পুলিশ। রাম মন্দিরে দানের অর্থ আত্মসাৎ মামলায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের জবানবন্দি রেকর্ড করল অযোধ্যা পুলিশ। কয়েকদিন আগেই তিনি নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অযোধ্যা সার্কেল অফিসার আশুতোষ তিওয়ারি রায়ের কারসেবকপুরমের ভারত কুটির বাসভবনে গিয়ে তার বয়ান নেন।
তদন্তে দানের অর্থ চুরির অভিযোগ সম্পর্কিত নথি ও তথ্য চাওয়া হয়েছে, যদিও পুলিশ কর্মকর্তারা বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। তবে সূত্রের দাবি, ট্রাস্ট জুনের প্রথম সপ্তাহে এই সন্দেহজনক ঘটনার খবর পেয়েছিল। বিতর্ক শুরু হয়েছিল 7 জুন, যখন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব অভিযোগ করেন যে রাম মন্দিরে দানের অর্থ আত্মসাৎ হয়েছে। চম্পত রায় তখন অভিযোগ অস্বীকার করে বলেন, অভ্যন্তরীণ অডিটে কোনো গুরুতর অনিয়ম ধরা পড়েনি। কিন্তু পরে উত্তরপ্রদেশ সরকার 13 জুন বিশেষ তদন্ত দল অর্থাৎ এসআইটি গঠন করে। প্রাথমিক রিপোর্টে দেখা যায় দান ব্যবস্থাপনায় একাধিক নিয়ম লঙ্ঘন হয়েছে। সিসিটিভি ফুটেজ সংরক্ষণে ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি এবং দান বাক্সের চাবি ব্যবস্থাপনায় অনিয়ম ধরা পড়েছে। 23 জুন রিপোর্ট জমা দেওয়ার পর 25 জুন এফআইআর হয় এবং 8 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে প্রায় 80 লক্ষ নগদ এবং কিছু বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন রামশঙ্কর যাদব ওরফে টিন্নু যাদব, যিনি একসময় চম্পত রায়ের ড্রাইভার ছিলেন এবং একাধিক দানবাক্সের চাবি তার কাছে ছিল। অভিযুক্ত অবিনাশ শুক্লাকে এদিন আদালতের অনুমতি নিয়ে জেলেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে 5 জন শুক্লার কাছ থেকে 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা জবাবদিহি দাবি করেছেন। এদিকে দান আত্মসাতের প্রকৃত মাত্রা ও ঘটনার ধারাবাহিকতা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।